নমস্কার বন্ধুরা, সোমাস লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানবো এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে জন্মাষ্টমী কবে পড়েছে, এই দিন গোপালের ভোগে কি দিতে হবে এবং এই দিন আপনারা কি করবেন কি করবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ উৎসবের নাম জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, যা অনেকের কাছে গোকুল অষ্টমী নামেও পরিচিত। এদিন ভগবান কৃষ্ণের জন্মদিন। বিষ্ণুর দশাবতারের অষ্টম এবং ভগবান কৃষ্ণের 24টি অবতারের 22তম জন্ম স্মরণে উদযাপিত হয় এই দিন। এটি শুধু ভারতেই নয়, বিশ্বের অনেক দেশেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়ে থাকে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। কথিত আছে কংসের অত্যাচারের অবসান ঘটানোর জন্য এই উৎসব। দেবকীর অষ্টম পুত্র শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে জন্মগ্রহণ করেন এই দিনে। 2024 সালে 1431 বঙ্গাব্দে জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। জন্মাষ্টমীর কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে ইংরাজির 26শে আগস্ট 2024, বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার সকাল 8:36 পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 27শে আগস্ট 2024, বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:49। জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে ইংরাজির 26শে আগস্ট 2024, বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার রাত্রি 9:24 পর থেকে। রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে ইংরাজির 27শে আগস্ট 2024, বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার রাত্রি 8:33। 2024 সালে জন্মাষ্টমী ব্রত দুদিন পালিত হতে চলেছে। স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে ইংরাজির 26শে আগস্ট 2024, বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার। গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে 27শে আগস্ট 2024, বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার। স্মার্ত মতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালনের সময় বাংলার 10ই ভাদ্র 1431, ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6:49। গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের সময় বাংলার 11ই ভাদ্র 1431, ইংরাজির 28শে আগস্ট 2024 বুধবার। জন্মাষ্টমীর দিন আপনারা গোপালকে কি ভোগ নিবেদন করবেন? এই দিন যদি আপনি শ্রীকৃষ্ণকে তার মনের মতন ভোগ নিবেদন করেন তাহলে আপনাকে জীবনে কখনো কোনো অসুবিধায় পড়তে হবে না। সেই সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাও পাবেন আপনি। জন্মাষ্টমীতে 56 ভোগ কৃষ্ণকে নিবেদন করা হয়। তার মধ্যে থাকে বাসন্তী পোলাও, মিষ্টি, মাখন, লুচি, নারকেল নাড়ু, তালের বড়া, ক্ষীর, মালপোয়া, দুধ, দই সহ নানান খাবার, যা কৃষ্ণের কাছে খুবই প্রিয় খাবার। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে অবশ্যই মাখন আর মিষ্টি দেবেন। এটি খেতে শ্রীকৃষ্ণ অত্যন্ত ভালোবাসেন। মাখন মিষ্টি কিন্তু অবশ্যই তার মুখে লাগিয়ে দেবেন। দেখবেন তার মুখের হাসিতে আপনার পরিবারের সদস্যরাও কিন্তু খুব খুশিতে থাকবেন। নাড়ু। শ্রীকৃষ্ণ বা গোপাল নাড়ু খেতে ভীষণ ভালোবাসেন, তাই কৃষ্ণকে কিন্তু নাড়ু গোপাল বলেও ডাকা হয়। তাই তার জন্মদিনে তাকে অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করুন নারকেলের নাড়ু, যা পেলে তার মুখে লেগে থাকবে হাসি। তালের বড়া। তালের বড়া নাড়ু গোপালের খুবই প্রিয়। তালের বড়া ছাড়া জন্মাষ্টমীর কথা ভাবাই যায় না। তাই যখনই গোপালকে আপনারা ভোগ নিবেদন করবেন অবশ্যই যেন সেই ভোগের মধ্যে তালের বড়া থাকে। মিষ্টি তালের বড়া পেলে কৃষ্ণ খুব খুশি হন। মোহনভোগ। মোহনভোগ খেতে বড়ই ভালোবাসেন কৃষ্ণ, তাই তাকে ঘিয়ে ভাজা লুচির হালুয়া সঙ্গে মোহনভোগ লুচি অবশ্যই দেবেন। সঙ্গে মালপোয়া দিতেও একদমই ভুলবেন না। এগুলি শ্রীকৃষ্ণের খুবই প্রিয় খাবার। এই ভোগগুলি শ্রীকৃষ্ণকে নিবেদন করলে তিনি ভীষণ খুশি হন। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি হিন্দু ধর্মে খুবই শুভ বলে মনে করা হয় এবং এই দিন নিষ্ঠা ভরে কৃষ্ণের পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। তবে এই দিনে এমন অনেক কাজ আছে যেগুলি জন্মাষ্টমীর দিন একেবারেই করা উচিত নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই দিন কি করবেন এবং কি করবেন না। জন্মাষ্টমীর দিন কি করবেন? জন্মাষ্টমীর দিন খুব সকালে স্নান করে গোপালের পুজো করুন। পুজোর বসার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরবেন। বালগোপালের পুজোয় ব্যবহৃত সমস্ত উপকরণ অবশ্যই বিশুদ্ধ হতে হবে। ভগবান কৃষ্ণকে পরিষ্কার জল বা পঞ্চামৃত দিয়ে স্নান করান। শ্রীকৃষ্ণের পূজায় টাটকা ফুল ব্যবহার করুন। তামা, পিতল ও মাটির প্রদীপ পুজোয় ব্যবহার করুন। গোপাল মাখন, মিছরি এবং তুলসী পাতা খুব পছন্দ করেন, তাই অবশ্যই সেগুলি তার ভোগে আপনারা রাখবেন।
গোপালকে সাজানোর জন্য কানের দুল, হাতে বালা, বাঁশি এবং ময়ূরের পালক অবশ্যই রাখবেন। গোপালকে আরতি করার পরে তাকে ভোগ নিবেদন করবেন। এই দিন গোপালকে দোলনায় দোলাতে ভুলবেন না। এই দিন আপনারা খাদ্যশস্য দান করতে পারেন। এই দিন পবিত্র বলে নিষ্ঠা করে ভগবানের পুজো করা উচিত। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে তবেই ঘুমাতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জেগে থাকতে হবে। এই দিন সবসময় হরিনাম জপ, হরিনাম কীর্তন, শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে হবে। এবার বলবো জন্মাষ্টমীর দিন কি করবেন না। যদি আপনাদের বাড়িতে গোপাল থাকে তাহলে এই দিন কোনোভাবেই আপনারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাবেন না। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া খুবই অশুভ বলে মনে করা হয়। যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তাদেরও এই দিনে ভাত খাওয়া উচিত নয়। একাদশী ও জন্মাষ্টমীতে ভাত এবং যবের তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। জন্মাষ্টমীর দিন কাউকে অসম্মান করবেন না। ধনী বা গরিব সব ভক্তই ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমান। কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করলে ভগবান কৃষ্ণ এতে অসন্তুষ্ট হতে পারেন। জন্মাষ্টমীর দিনে গাছ কাটাও অশুভ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ সব কিছুর মধ্যে বসবাস করেন। যদি আপনাদের সম্ভব হয় এই দিনে আপনারা বেশি করে গাছ লাগান। এতে ঘর পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। এই দিন গরুকে অবহেলা করবেন না। ভগবান কৃষ্ণ গরুকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় তিনি গরুর সঙ্গে খেলা করতেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গরুর পুজো করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা রাত্রি 12টার আগে ব্রত ভঙ্গ করবেন না। তার আগে ব্রত ভাঙলে পূজার ফল পাওয়া যায় না এবং ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয়। পুজো শেষ হওয়ার আগে কিছু খাওয়া যাবে না।